ন্যাশনাল ডাইরেক্টর, তাকে নিয়ে এসে ববি হাকিমের সঙ্গে তাজ বেঙ্গলে মিটিং করে মমতাদির সঙ্গে ফোনে দুবার কথা বলে আমি আসানসোলের জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প তৈরি করেছিলাম, তার ওপেনিংও করেছিলাম। কিন্তু তারপরে নির্মল বাংলায় করবো বলে ওনারা কিছুই করলেন না, আটকেও দিলেন আমার প্রজেক্টটা। ওই আসানসোল বঞ্চিত হলো ওই 40 কোটি টাকা, যেটা আসানসোলের জন্য আসতে পারতো, সেটা টাকাটাই এসছে কোথায় চলে গেছে, কোন শহরে কেউ জানে না আদৌ খরচা হয়েছে কিনা। কী হলো, কালীপাহাড়িতে একটা নীল সাদা বড় পাঁচিল তৈরি হলো, তাদের মমতাদির ছবি লাগলো আর ভেতরে খালি জঞ্জালটা পড়ে আছে। এছাড়া ধরুন অনেক এরকম আছে। এই যে ব্রিজ কুমারপুরে 57 কোটি টাকা আমি রেল আর সেলের থেকে নিয়ে এসেছি। আমি রাজ্য সরকার থেকে কোনো পয়সা চাইনি, বিকজ রাজনীতির বাইরে যদি আমি দেখি তাতে আমার মনে হয়েছিল যে বাইরে থেকে টাকাটা কেন্দ্র থেকে যদি আনতে পারি নিজের জায়গায়, তাতে একটা আলাদা আনন্দ আছে। ইএসআই হসপিটাল দেখুন 50 কোটি টাকা দিয়ে একটা আলাদা বিল্ডিং তৈরি করে, তাতে 50টা বেড, গরিব মানুষের হসপিটাল। সেখানেও দেখুন যেদিন ওপেনিং ছিল মলয় ঘটক বাবু, উনি শ্রমমন্ত্রী, ওনার আন্ডারে ইএসআই, অথচ পুলিশ পাঠিয়েছেন ভেতরে কী হচ্ছে সব চেক করার জন্য। তাছাড়া প্রথম পাসপোর্ট অফিস, প্রথম আধার অফিস, দুর্গাপুর এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছিলো, সেটাকে 4টে ফ্লাইট দিয়ে মানে হই হই করে শুরু করা। আসানসোল স্টেশনটা আপনারা দেখছেন সিএসআর ফান্ড, যেটা খুব কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড, যেটা থেকে বিভিন্ন বড় কোম্পানির থেকে সোশ্যাল রেসপন্সিবিলিটিতে খরচা করার জন্য টাকা আনা যায়। সেখানে আমি 9.5 কোটি টাকা এনেছি, যাতে সমস্ত গ্রামেগঞ্জে সোলার লাইট এত ভালো ভালো লাগিয়েছি। সেটা অবভিয়াসলি তৃণমূলের কাউন্সিলররা ক্যামেরার সামনে লাথি মেরে ভেঙে দিচ্ছেন, তারা নিশ্চয়ই ভালো কাজ করেছি, সেই জন্য ভয় পাচ্ছেন। মধ্যে আমার এটা কি নির্বাচনের কাজে আসবে? এতগুলো কথা যেগুলো বললেন, হ্যাঁ কাজের কথা, হ্যাঁ নির্বাচনের কাজে আসছে না। আপনারা যখন নমিনেশন ইয়ের বাইরে আমার থেকে নমিনেশন যখন ফিল আপ করলেন, তখন যখন আমার ইন্টারভিউ নিচ্ছেন, তখন আমার মনের মধ্যে কী কী ঘটনা ঘটছিল, অনেকক্ষণ তো ভেতরে কাটালাম, তো মাথায় ঘুরছিল যে বহু মানুষ অনেক সময় বলে যে এখানে প্রথম থেকে একটা এরকম খবর ছড়ানোর চেষ্টা করা হয়েছিল বাবু সুপ্রিয় আদৌ আসানসোলে লড়বেন। তো অবভিয়াসলি মাথার মধ্যে রিওয়াইন্ড চলছিল যে আমি কী করেছি, কত মানুষকে গ্যাস দিয়েছি বা কেন্দ্রের প্রকল্পগুলো এখানে আনার কী চেষ্টা করেছি। তো সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে যা করেছি, তাতে আমি মানসিকভাবে খুব শান্তিতে আছি। এবং সেই ক্ষেত্রে নমিনেশন যে আজকে আপনারা যে সাড়াটা দেখলেন, আমার মনে হয় সেটাও একটা বিরাট বড় পাওনা, খুব ভালো লাগছে। দাদা, গৌরাঙ্গ চ্যাটার্জি কালকে অভিযোগ জানিয়েছেন যে আমি কোনো কথা বলতে চাই না, গৌরাঙ্গ চ্যাটার্জিকে ওনার কথা বলতে দিন, উনি কী বলেন কি না, কোথায় কী ধরনের নোংরা পলিটিক্স বামপন্থীরা চিরকাল করে এসছে। ওদের ট্রেড ইউনিয়নের নোংরামির জন্য বড় বড় কারখানা সব বন্ধ হয়ে গেছে। আর গৌরাঙ্গবাবুকে বলতে দিন, আই রিয়েলি ডোন্ট কেয়ার, আমি আমার কাজ করেছি। উনি কী বলছেন আর মনমন্দি কী বলছেন, আমার মনমন্দি খুব ভালো মানুষ হতে পারেন, কিন্তু একটি মাফিয়া পার্টির হয়ে উনি দাঁড়িয়েছেন, যাদেরকে আমরা পশ্চিমবঙ্গ থেকে নির্মূল করতে চাইছি। তো আর তারপরে একের পর এক কিছু না, আমাকে চাকর বাকর বলেছেন, অপোনেন্টে গিয়ে দাঁড়িয়ে চাকর বাকর হলেও কিছু এসে যায় না। তারপরে কখনো বলছেন মায়ের আত্মার শান্তির জন্য ভোট দিন, যত টাকা পাবো সব দিয়ে দেবো। তো গৌরাঙ্গবাবু এটা যে যা বলছে বলুন, আমি আমার কাজ করব। কুছ তো লোক কহেঙ্গে লোগোं का काम है कहना, খুব গাইতাম, আশা ভোঁসলের সঙ্গে সারা পৃথিবীতে গিয়েছি। কিন্তু ওই গানটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশনের কথা যদি বলেন মানসিক দিক থেকে, তাহলে পলিটিক্সে আসার পরে যখন গাই, তখন অ্যাকচুয়ালি লোকে পরে আগের থেকে আরও বেশি ভালো গাইছি। কারণ এই যে মর্মটা, কুছ তো লোক কহেঙ্গে, কত কি যে সয়ে যেতে হয়, এই যে গানটা অখিলবন্ধু ঘোষের ছিল। মেঘলা আকাশ হয়েছে, দেখুন বৃষ্টিও পড়তে নামবে এক্ষুনি। তো বলতে দিন ওদেরকে, আমার কিচ্ছু এসে যায় না, আমি কাজ করেছি, মানুষ দেখেছে। বাকি তৃণমূলের সমস্ত নেতারা মন্ত্রীরা সব জ্যোতিষী হয়ে গেছেন, তারা বোধহয় নেক্সট স্টেপ টিয়া পাখি খাঁচায় নিয়ে হয়তো